আপনার হাতে কি লাল হলুদ সুতো বাঁধা আছে? আপনার হাতে কি বালা পরিধান করা আছে? আপনার বাচ্চার গলায় কি তাবিজ ঝুলানো আছে? তার কোমরে কি কড়ি, জালকাঠি বা লোহার কিছু টুকরো আছে? এক্ষুনি তা সব খুলে ফেলুন ভাই। না, নেওয়া যাবে না। একটু না না না, তোমার হাতে এটা কি? এটা জটলা না, এটা তো শিরক তামিমা। এটা ছিঁড়লে নিতে পারবো, এটা ছিঁড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার দাও। আপনারা কি দেখলেন যে আব্বাসী হুজুরকে কয়েকজন মিলে একটি ফুলের স্তবক দিচ্ছেন, তার মধ্যে একজনের হাতে সুতো বাঁধা আছে। আর উনি কি বললেন যে না, যদি সুতো বাঁধা থাকে তাহলে আমি এই স্তবক নেব না। তৎক্ষণাৎ সেই ব্যক্তিটি সুতো খুলে দিলেন এবং তারপর তিনি তা গ্রহণ করলেন। দেখুন ভাই, আব্বাসী হুজুরকে নিয়ে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। উনি যখন কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেন অবশ্যই আমি তার ভিডিও বানাই, কিন্তু আজ যখন দেখলাম যে উনি একটা সুন্দর কথা বলছেন যে আমাদের হাতে সুতো বাঁধা একেবারে উচিত নয়, এটাকে খুলে ফেলুন, তারপর ভাবলাম যে না, এ নিয়ে একটি ভিডিও বানানো উচিত। বিশ্বাস, অন্ধবিশ্বাস ও তাওহীদের চিরসুন্দর পথ। হাতে সুতা, গলায় তাবিজ, কোমরে কড়ি, জালকাঠি, কপালে কালো টিপ, এগুলোর ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক সহি বিশ্লেষণ। ভাই ও বোনেরা, আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে এতটাই সাধারণ হয়ে গেছে যে আমরা এগুলোকে আর ভুলও মনে করি না। হাতে লাল হলুদ সুতা, গলায় কালো তাবিজ, বাচ্চাদের কোমরে লোহা, কপালে কালো টিপ। মানুষ মনে করে নজর লাগবে না, জিন আসবে না, অসুস্থ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশ্বাসগুলো ইসলামে বৈধ কি? আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন? মানুষের ভয় এবং অজানা বিশ্বাস। মানুষ যখন ভয় পায় তখন বিশ্বাস অন্যদিকে চলে যায়। বয়স্করা যা বলেন আমরা পরীক্ষা না করেই তা করে ফেলি। কিন্তু সত্যি কথা হচ্ছে কি, এইসব বিশ্বাসের কোনো কুরআনী প্রমাণ নেই, কোনো হাদিসের ভিত্তিও নেই, বরং এগুলো এসেছে অমুসলিম ও পৌত্তলিক সমাজের রীতি থেকে। এক্ষেত্রে কুরআন ও সুন্নাহ কি বলে? এক, তাবিজ এক ধরনের শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত ঝাড়ফুঁকে শরীয়তের কোনো নামগন্ধ নেই এবং তাবিজ ও সুতা সবই শিরক। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3883, মুসনাদ আহমদ 3604। দুই, যে তাবিজ ঝুলায় সে আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তাবিজ ঝুলায় সে শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস সংখ্যা 17440। তিন, যে কেউ মনে করে কোনো বস্তু তাকে রক্ষা করবে, এটা শিরকের ধরন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাহায্য তো শুধু আল্লাহর পক্ষ থেকেই। সূরা আলে ইমরান আয়াত নম্বর 126। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন আমাদের কিছুই স্পর্শ করবে না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। সূরা নম্বর 9 আয়াত নম্বর 51। তাহলে প্রশ্ন, একটি সুতো, একটি লোহা, একটি কড়ি কিভাবে আপনাকে রক্ষা করতে পারে? আপনি আপনার বাচ্চার কপালে কালো টিপ দিয়েছেন আর ভাবছেন এটা নজর থেকে রক্ষা করবে। দেখুন ইসলাম কি বলে, নজর কাটবে এটা সমাজের কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নজর সত্য। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 2188। কিন্তু কখনো বলেননি কালো টিপ দাও, গলায় লাল সুতা দাও, কোমরে লোহা বেঁধে দাও। বরং তিনি নির্দেশ দিয়েছেন, আয়াতুল কুরসি 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাও। তিরমিজি 2079। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল শিক্ষা। এখন আলোচনা করছি যে এগুলো কেন ক্ষতিকর। এক, তাওয়াক্কুল নষ্ট হয়, বিশ্বাস আল্লাহর বদলে বস্তুর উপর হয়ে যায়। দুই, তাবিজে অনেক সময় শিরকি লেখা থাকে, গোপনে তারা লিখে দেয় জিনের নাম, তাবিজি মন্ত্র, শিরকি প্রতীক ইত্যাদি ইত্যাদি। তিন, পৌত্তলিক রীতি অনুসরণের শাস্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ যে জাতির অনুকরণ করে সে তাদেরই একজন। আবু দাউদ 4031। আবার অনেকে বলেন, তাবিজে তো আল্লাহর কালাম থাকে, এতে সমস্যা কি? এই প্রশ্ন খুবই সাধারণ, কিন্তু এর পেছনে কয়েকটি বড় ভুল আছে। ভুল নাম্বার 1, আল্লাহর কালাম গলায় ঝোলানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেননি। কুরআন রক্ষার জন্য এসেছে,
তাকে আপনি হৃদয়ে রাখুন, গলায় ঝুলানোর জন্য নয়। একটি আয়াত, একটি দোয়া, একটি সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, কিন্তু কখনো তাবিজ বানিয়ে তাকে ঝুলাতে বলেননি। ইসলামে ইবাদত নির্ধারিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন আমরাও শুধু সেভাবেই করতে পারি, তার বিপরীত দিকে নয়। আমরা বেশি কিছু করব না, তিনি ঠিক যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব। ভুল নম্বর 2, তাবিজে যে কালাম লেখা হয় তা অসম্মানিত হয়, ঘামে ভিজে যায়, বাথরুমে চলে যায়, নিচে পড়ে যায়, অনেক সময় অশুদ্ধ অবস্থায় বহন করা হয়। হ্যাঁ ভাই, পবিত্র কোরআন, আপনি যে বলছেন তাবিজের মধ্যে কালাম লেখা আছে, সেটা একটি পবিত্র জিনিস, আর আপনার এভাবে ঝুলানোর কারণে সেই পবিত্র জিনিস অবমাননার শিকার হয়। ভুল নম্বর 3, তাবিজের ভরসা হৃদয়ে শিরক তৈরি করে, কারণ তখন মানুষ ভাবে এই তাবিজ না থাকলে বিপদ হবে। এটাই গায়রুল্লাহর উপর নির্ভর করা, যা সরাসরি শিরকের পথ। ভুল নম্বর 4, সাহাবারা কখনো কোরআনকে তাবিজ হিসেবে ব্যবহার করেননি। না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারো জীবনে গলায় কোরআন ঝুলানোর ঘটনা নেই, বরং তারা রুকিয়ার দোয়া পড়তেন, কিন্তু কাগজে লিখে ঝোলাতেন না। ভুল নাম্বার 5, তাবিজে আল্লাহর কালামের সাথে অনেকে জাদুর লেখাও মিশিয়ে দেয়। এটা সাধারণ মানুষের বোঝার উপায় নেই, এটাই জাদুর মূল দরজা। তাই তাবিজকে বৈধ করা হলে এর অপব্যবহার থেকে কেউ রক্ষা পাবে না। কোরআন পড়া বৈধ, কোরআন গলায় ঝোলানো বৈধ নয়, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়, বরং শিরকের দরজা খুলে দেয়। তাহলে সমাধান কি? 1, সকালে সন্ধ্যায় 3 কুল আপনি পাঠ করুন, অর্থাৎ সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলো পড়তে থাকুন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2079। 2, আয়াতুল কুরসি পাঠ করুন। সহিহ বুখারী 2311। 3, বাচ্চাদের জন্য আপনি দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে দোয়া দিতেন। সহিহ বুখারী 3371। 4, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 173। ভাই ও বোনেরা, শিরক খুব সূক্ষ্মভাবে আসে। শয়তান কখনো বড় পাপ দিয়ে শুরু করে না, ছোট ছোট কুসংস্কার দিয়ে শুরু করে। আজ একটি সুতা, কাল একটা টিপ, পরশু একটা তাবিজ, এভাবে বিশ্বাস অলৌকিক বস্তুর উপর চলে যায়, আর আল্লাহর প্রতি ভরসা দুর্বল হয়ে যায়। আসুন আজ থেকে সিদ্ধান্ত নিই, আমরা কোনো কুসংস্কার রাখবো না। আমার সন্তানকে, আমার পরিবারকে শিরক থেকে বাঁচাবো। রক্ষাকারী শুধু আল্লাহ, সুতা নয়, তাবিজ নয়, লোহা নয়। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদের পবিত্র পথে রাখুন, অন্ধবিশ্বাসের শৃঙ্খল থেকে মুক্ত করুন, আর আমাদের সন্তানদের ঈমানকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।